কি বললেন? হুমকি দিচ্ছে সব আপনাদের লোকজনকে। হ্যাঁ হ্যাঁ হুমকি দিচ্ছে, মানে কাকে? ওই আমাদের বিএলও 2 কে হুমকি দিচ্ছে। এবং এই ইভেন্ট কদিন আগে আমরা উত্তরবঙ্গের বন্যা ত্রাণের জন্য বেরিয়েছিলাম। ওই এমন একটা কাউন্সিলর, ও আমাদের বন্যা ত্রাণের টাকা পর্যন্ত তুলতে দেয়নি। আমরা কোনো রাজনৈতিক দলের ব্যানার নিয়ে বেরোয়নি, আমরা প্লেন ব্যানারে বেরিয়েছিলাম। এই জয়ন্তী শাহ 12 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর, সে দীর্ঘদিন ধরে 12 নম্বর ওয়ার্ডে হুলিয়া জারি করেছে যে 12 নম্বর ওয়ার্ডে বিজেপি করা যাবে না। এর আগেও অনেক ঘটনা ঘটেছে। এর আগে এই জয়ন্তী শাহর নামে আমাদের এফআইআর করা আছে। এফআইআর নাম্বার হচ্ছে 499 অফ 2024 স্টেট ভার্সেস কেস। জয়ন্তী শাহর বিরুদ্ধে আমাদের এফআইআর ভারতীয় জনতা পার্টি গতকাল বিএলএ 2, ভারতীয় জনতা পার্টির বিএলএ 2 কত নম্বর পার্ট? 229 পার্ট, সাউথ দমদম মিউনিসিপ্যালিটি 12 নম্বর ওয়ার্ড। ও বেরিয়েছিল বিএলওকে নিয়ে। জয়ন্তী শাহ এসে খুঁজছে এই বিজেপির বিএলএ কে আছে, ওকে বল ওর বাড়িঘর যেটুকু বেঁচে আছে সেটাকেও ভেঙে চুরমার করে দেবো। ওকে বলছে পাড়ার মহিলাদের একটা করে পিটিয়ে পালিশ করে দেবো। ওকে বলছে ইলেকশনের পরে ওকে পিটিয়ে মেরে ফেলে দেবো। ওর জীবন নাশের হুমকি দিচ্ছে জয়ন্তী শাহ। আমরা তাই আজকে ওর নামে এফআইআর করতে এসেছি এবং জয়ন্তী শাহকে বুঝিয়ে দেবো যে আইনের পথে চলে। ওর মর্জি মতো ওখানে কে বিজেপি করবে আর কে বিজেপি করবে না ও ঠিক করে দেওয়ার মালিক না। কি হুমকি দিচ্ছে? জীবনে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। ওকে বলছে মেয়ে লোকদের নিয়ে গিয়ে আপনারা কি অভিযোগ করেছেন? অভিযোগ করতে এসছে। আরে কি বলবেন? হুমকি দিচ্ছে সব আপনাদের লোকজনকে। কি হলো? মানে কাকে? ওই আমাদের বিএলও 2 কে হুমকি দিচ্ছে। এবং এই ইভেন্ট কদিন আগে আমরা উত্তরবঙ্গের বন্যা ত্রাণের জন্য বেরিয়েছিলাম। ওই এমন একটা কাউন্সিলর, ও আমাদের বন্যা ত্রাণের টাকা পর্যন্ত তুলতে দেয়নি। আমরা কোনো রাজনৈতিক দলের ব্যানার নিয়ে বেরোয়নি। কি হুমকি দিয়ে যাচ্ছে? এই জয়ন্তী শাহ 12 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর, সে দীর্ঘদিন ধরে 12 নম্বর ওয়ার্ডে হুলিয়া জারি করেছে যে 12 নম্বর ওয়ার্ডে বিজেপি করা যাবে না। এর আগেও অনেক ঘটনা ঘটেছে। এর আগে এই জয়ন্তী শাহর নামে আমাদের এফআইআর করা আছে। এফআইআর নাম্বার হচ্ছে 499 অফ 2024 স্টেট ভার্সেস কেস। জয়ন্তী শাহর বিরুদ্ধে আমাদের কাকে হুমকি দিয়েছে? গতকাল বিএলএ 2, ভারতীয় জনতা পার্টির বিএলএ 2 কত নম্বর পার্ট? 229 পার্ট, সাউথ দমদম মিউনিসিপ্যালিটি 12 নম্বর ওয়ার্ড। ও বেরিয়েছিল বিএলওকে নিয়ে। জয়ন্তী শাহ এসে খুঁজছে এই বিজেপির বিএলএ কে আছে, ওকে বল ওর বাড়িঘর যেটুকু বেঁচে আছে সেটাকেও ভেঙে চুরমার করে দেবো। ওকে বলছে পাড়ার মহিলাদের একটা করে পিটিয়ে পালিশ করে দেবো। ওকে বলছে ইলেকশনের পরে ওকে পিটিয়ে মেরে ফেলে দেবো। ওর জীবন নাশের হুমকি দিচ্ছে জয়ন্তী শাহ। আমরা তাই আজকে ওর নামে এফআইআর করতে এসেছি এবং জয়ন্তী শাহকে বুঝিয়ে দেবো যে আইনের পথে চলে। ওর মর্জি মতো ওখানে কে বিজেপি করবে আর কে বিজেপি করবে না ও ঠিক করে দেওয়ার মালিক না। কি হুমকি দিচ্ছে? জীবনে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। ওকে বলছে আপনারা অভিযোগ করেছেন? মেয়ে লোকদের নিয়ে গিয়ে আপনারা কি অভিযোগ করেছেন? অভিযোগ করতে এসেছি। এখন দমদম থানায় অভিযোগ করব। এটা নিয়ে যত দূর যেতে হয় আমরা যাব। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে আমরা সমস্ত কিছু জানি। অভিযোগ কপিটা দেখান। আমরা নাগেরবাজার থানায় অভিযোগ করব। আমার নাম গৌতম ঝা মণ্ডল, ভারতীয় জনতা পার্টির আমি এই কেএনএসডি বিধানসভার আমি কো-কনভেনার। আচ্ছা, আপনারা কি ইলেকশন কমিশনারকেও জানাবেন? সবাইকে জানাবো। ইলেকশন কমিশনারকে কেন, আরো অনেক ইয়ারোর কাছে রিপোর্টিং হবে। সবাইকে আমরা জানাবো। কোথায় আপনারা কি নির্বাচন কমিশনে এখনো জানিয়েছেন এই বিষয়টা? না, জানাবো। আজকে প্রথম আমরা থানায় এসেছি। দেখুন 4 তারিখে এসআইআর শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। সব জায়গায় নির্বাচন কমিশন খুব সুষ্ঠুভাবে এসআইআরটা করছে, কিন্তু আমাদের এই দক্ষিণ দমদম পৌরসভার 12 নম্বর ওয়ার্ড হচ্ছে একমাত্র ব্যতিক্রম ওয়ার্ড, যেখানে যখন ভারতীয় জনতা পার্টির বিএলএ 2 কাজ করতে যাচ্ছে, সেখানে পৌর প্রতিনিধি এই জয়ন্তী সাহা সে দাঁড়িয়ে থেকে তাকে কাজ করতে দেবে না। এরকম কমপ্লেন, এরকম তার ব্যবহার এটা আগেও আমরা পেয়েছি এবং তার নামে এখানে এই দমদম নাগেরবাজার থানায় কিন্তু আমাদের একমাত্র কাউন্সিলর যার নামে এফআইআর পর্যন্ত আছে। এটা আজকে প্রথম জিনিস না, এটা বরাবর চলে আসছে। পিছিয়ে যেতে দাও, পিছিয়ে আসো। যাও।
বলছে যে ঘরবাড়িটা আছে সেটাও হলো থাকবে না, সব হলো ভেঙে চুরে দেবে। আপনাকে ঘুরতে দিচ্ছে না? না, বলছে যে বিজেপির যে বিএলও আছে তার হলো নাম্বারটা দিয়ে তারপরে ওটা বুঝে নিচ্ছে। আপনার কি করছে? কে বলছে এগুলো? কাউন্সিলর বলছে। কি নাম কাউন্সিলর? ও কি একা ছিল না, আর সাথে লোকজন ছিল? কখন হয়েছে ঘটনাটা? সপ্তর্ষি মণ্ডল হচ্ছে ভালো না। ভালো নামটা বলুন। যেটা বিএলের নামটা আছে, কি নাম? সপ্তর্ষি মণ্ডল 229 পার্টি। বিএলএ 1 না বিএলএ 2? 229 পার্টি। আজকে আপনারা থানা জানাচ্ছেন, অভিযোগ করছেন? হ্যাঁ, তো কার নামে অভিযোগ করছেন? 12 নম্বরে কাউন্সিলর 229 পার্টি। আপনার কি কন্টিনিউ হুমকি দিয়ে যাচ্ছে? হ্যাঁ, এর আগে হলো সব হলো ছেলেদের লাগিয়ে দিচ্ছে, ও কোথায় যাচ্ছে ছেলেদের নিয়ে সব হলো পাঠাচ্ছে। আপনি কোথায় যাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, আপনাকে নজরদারি রাখছে? 2024-এও হলো ইলেকশনের পরে ভোটে আমরা হলো বুথ থেকে বেরিয়েছি, ওরা হলো মহিলাদের দিয়ে কেস দিচ্ছে, মানে সিনেমাটা আনে মারধর করে। আপনাকে কি নজরদারি রাখছে? আপনার নাম বলুন। কি নাম? সব